দর্শক এ নিয়ে বিস্তারিত জানবো আমরা। যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান মজুমদার অনি। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে দ্রুত পদক্ষেপ নেয়ার। কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাদের জানাবেন। রুবা, আপনাকে ধন্যবাদ। কথা আছে জোর যার মুলুক তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফসলি জমিতে, যেখানে কিনা কৃষকরা ঘেরের জন্য জমি না দেয় জোরপূর্বক ঘের কাটা হয়েছে। পাশাপাশি যে ফসলি জমি রয়েছে সেই ফসলি জমিতে কিন্তু বিষ প্রয়োগ করে যে ফসল ছিল সেগুলো কিন্তু নষ্ট করা হয়েছে। আমরা কথা বলেছি এখানকার স্থানীয়দের সাথে, যেটা আমরা জানতে পেরেছি যে শরীয়তপুর সদরের পাটুনিগাঁও এলাকা রয়েছে, সেই 10 জন কৃষকের 10 একর যে ফসলি জমি রয়েছে সেখানে রোকন সর্দার নামে এক ব্যক্তি এবং তার সহযোগীরা এখানে ঘের করার জন্য পায়তারা শুরু করে। পরবর্তী তারা ঘের কাজ শুরু করে এবং ঘেরের মাঝখানে যে কৃষকরা তাদের ফসলি জমি দিতে অপারগতা স্বীকার করে, তাদের সেই ফসলি জমি কিন্তু কীটনাশক দিয়ে কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে প্রায় ঘণ্টাব্যাপী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে কিন্তু যারা ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু মানববন্ধন করেছেন। তারা জেলা প্রশাসক মহোদয়ের কাছে কিন্তু তারা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু বলেছেন। কিন্তু একটি দুঃখজনক বিষয় হচ্ছে, গত 2 দিন আগে রোকন সর্দারকে এই মাটি কাটার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু হঠাৎ করে গতকালকের পরে কিন্তু গতকালকে তিনি জামিনে মুক্ত হয়ে পুনরায় কিন্তু রাতে মাটি কাটার কাজ শুরু করে। পরবর্তীতে স্থানীয়রা প্রশাসনকে জানালে গতকালকে রাতে প্রশাসন ঘটনাস্থলে আসলে রোকন সর্দার কিন্তু পালিয়ে যায়। তো এই বিষয়ে আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে। তিনি যেমনটি বলছেন, আসলে এই ঘটনাটি আসলে একটি দুঃখজনক এবং এই বিষয়ে তাদের যে যথাযথ আইনি পদক্ষেপ তারা কিন্তু গ্রহণ করবে এবং যারা এর সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস কিন্তু জেলা প্রশাসক আমাদেরকে দিয়েছেন বা আমাদেরকে জানিয়েছেন। রুবা, এই ছিল শহীদপুর থেকে। অনি, আপনাকে ধন্যবাদ।